কম্পিউটার সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং এই দুটো শব্দ শুনলেই কেমন যেন ভবিষ্যতের একটা ছবি ভেসে ওঠে, তাই না? এই জগৎটা আসলেই কিন্তু অসাধারণ। তো এটাই তো আমাদের ভবিষ্যৎ তৈরি করছে। কিন্তু এর পেছনের মূল রহস্যটা কি? চলুন আজ সেই রহস্যটাই একটু খুঁজে বের করার চেষ্টা করা যাক। আচ্ছা, অনেকের মনেই এই প্রশ্নটা কিন্তু ঘুরপাক খায়, বিশেষ করে যখন চারদিকে দেখা যায় প্রযুক্তি কিভাবে সবকিছু বদলে দিচ্ছে, তখন মনে হতেই পারে কম্পিউটার সায়েন্সে একটা কেরিয়ার গড়া কি ঠিক হবে? তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। এই যে আমরা বলছি কম্পিউটার সায়েন্স, এই জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে ইনোভেশন আর টেকনোলজি, এই দুটোর ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সিএসসি। এটাই কিন্তু আজকের দিনে টেকনোলজির যত উন্নতি তার পেছনের মূল শক্তি। আর এটা কিন্তু শুধু কোডিংয়ের ব্যাপার না, না, এর চেয়েও অনেক বড় কিছু। এটা হলো ক্রিয়েটিভ উপায়ে যে কোনো সমস্যার সমাধান খুঁজে বের করার একটা দারুণ প্রক্রিয়া। আচ্ছা ভাবুন তো, একজন কারিগরের কথা। তার যেমন নানা রকম যন্ত্রপাতি লাগে, ঠিক তেমনি সিএসসিতে সফল হতে গেলেও কিন্তু একটা শক্ত একাডেমিক ভিত্তি দরকার। এটাকে আমরা বলতে পারি এক ধরনের গাণিতিক টুলবক্স। এই যেমন ধরুন ক্যালকুলাস, ম্যাট্রিক্স, ডিসক্রিট ম্যাথ, নামগুলো শুনলে হয়তো একটু কঠিন মনে হতে পারে, তাই না? কিন্তু এগুলোকে শুধু পরীক্ষার বিষয় ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হবে। এগুলোই হলো সেই ফাউন্ডেশন যার উপর দাঁড়িয়ে আছে আজকের টেকনোলজির সব দারুণ দারুণ উদ্ভাবন। যেমন ধরুন মেশিন লার্নিংয়ের একেবারে ভেতরে কিন্তু কাজ করে ক্যালকুলাস। আবার আমরা যে ডেটা সিকিউরিটির কথা বলি, তার মূলে রয়েছে নাম্বার থিওরি। দারুণ না ব্যাপারটা? তো এই জ্ঞানের শুরুটা হয় ক্লাসরুম থেকে, কিন্তু এর আসল প্রয়োগটা হয় উদ্ভাবনের একেবারে সামনের সারিতে। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এই জ্ঞান অর্জনের জন্য সেরা জায়গাগুলো আসলে কোনটা? চলুন বিশ্বের সেরা কয়েকটা প্রতিষ্ঠানের দিকে একটু তাকানো যাক। যেমন ধরুন MIT কিংবা দ্য ইউনিভার্সিটি অফ মেলবোর্ন অথবা ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, এই নামগুলো তো সবাই জানে। এগুলো কিন্তু শুধু বিশ্বের সেরা কয়েকটা ইউনিভার্সিটি না, এগুলো হলো সেই জায়গা যেখানে সর্বোচ্চ লেভেলের জ্ঞান তৈরি হচ্ছে আর স্টুডেন্টদের সরাসরি ইনোভেশনের একেবারে কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা, আমরা তো জানলাম কি শিখতে হবে আর কোথায় শেখা যায়, কিন্তু এখন এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসা যাক, আর সেটা হলো কেন। একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই ফিল্ডে সফল হওয়া মানে আসলে কি? শুধু টেকনিক্যাল স্কিল থাকাই কি যথেষ্ট, নাকি সত্যিকারের সাফল্যের জন্য এর চেয়েও গভীর কিছুর দরকার আছে? এইখানেই এই অসাধারণ কথাটা চলে আসে। সত্যিকার অর্থে সন্তুষ্ট হওয়ার একমাত্র উপায় হল এমন কাজ করা যা নিজের বিশ্বাসের সেরা কাজ। আর সেরা কাজ করার একমাত্র উপায় হল যা করা হচ্ছে তা ভালোবাসা। মানে আসল তৃপ্তি কিন্তু তখনই পাওয়া যায় যখন মন থেকে বিশ্বাস করা যায় যে কাজটা করা হচ্ছে সেটা সেরা। আর এই সেরা কাজটা করা তখনই সম্ভব যখন কাজের প্রতি একটা গভীর ভালোবাসা জন্মায়। আর যদি এখনও সেই ভালোবাসার কাজটা খুঁজে পাওয়া না যায়, তাহলে উক্তিটির পরের অংশ আমাদের পথ দেখায়। যদি এখনও তা খুঁজে না পাওয়া যায়, খুঁজতে থাকতে হবে, থেমে গেলে চলবে না। হৃদয়ের সব কিছুর মতোই যখন সেটা খুঁজে পাওয়া যাবে, তখন ভেতর থেকেই সেটা বোঝা যাবে। মানে প্যাশন আর লেগে থাকার গুরুত্ব যে কতটা, সেটাই এখানে বলা হচ্ছে। যে কাজটাকে মন থেকে ভালোবাসা যায়, সেটা খুঁজে না পাওয়া পর্যন্ত থামা যাবে না। তার মানে দাঁড়ালো, মূল ব্যাপারটা কিন্তু শুধু কোড বা টেকনোলজি নিয়ে নয়। মূল ব্যাপারটা হলো প্যাশন। সেটা কম্পিউটার সায়েন্সই হোক বা অন্য যে কোনো ফিল্ড, একটা সফল আর তৃপ্তিদায়ক ক্যারিয়ারের আসল চালিকা শক্তিই হল কাজের প্রতি সে গভীর আবেগ আর ভালোবাসা। তাহলে শেষ করার আগে এই একটা প্রশ্নই রেখে যাওয়া যাক। নিজের ভেতরের সেই প্যাশনটাকে খুঁজে বের করে নিজেকেই প্রশ্ন করতে হবে, কোন সেই সেরা কাজ যা মন থেকে ভালোবাসা সম্ভব।